তো আজকের ক্লাসে আমরা হচ্ছে ইউনিট 5 এর 5 নম্বর যে প্রশ্ন রয়েছে অ্যানিমেশন ও ট্রানজিশন, এই বিষয়ের উপরে ক্লাস আলোচনা করব। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের কম্পালসরি আইসিটির ইউনিট 5 এর আমাদের আজকের ক্লাসে আমরা যেহেতু সাজেশন ভিত্তিক ক্লাস নিয়ে আলোচনা করতেছি, এখানে আমাদের ক নম্বরের প্রশ্ন রয়েছে অ্যানিমেশন কি, প্রেজেন্টেশনে এর কাজ ও গুরুত্ব লিখো। এখানে 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। খ নম্বরে রয়েছে স্লাইড ট্রানজিশন কি, এটি কেন ব্যবহার করা হয়, এইখানেও 3 নম্বরের উপর প্রশ্ন থাকতে পারে। গ নম্বরে রয়েছে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ইফেক্ট এবং স্লাইড ট্রানজিশন যোগ করার পদ্ধতি ব্যাখ্যা করো। এখানে একটু বিশদ 4 নম্বরের প্রশ্ন থাকতে পারে। আমরা প্রশ্নে চলে যাই। আচ্ছা, অ্যানিমেশন কি এবং প্রেজেন্টেশনে এর কাজ ও গুরুত্ব লিখো। অ্যানিমেশন হলো প্রেজেন্টেশনে স্লাইড এ থাকা লেখা, ছবি, শেপ, চার্ট, স্মার্ট আর্ট বা অন্য কোনো অবজেক্টকে নির্দিষ্ট গতি, ধাপ বা বিশেষ প্রভাব সহ প্রদর্শনের একটি পদ্ধতি। অর্থাৎ স্লাইডের কোনো উপাদান কিভাবে প্রদর্শিত হবে, যেমন ধীরে ধীরে আসবে, ডান দিক থেকে আসবে, বড় হয়ে দেখা যাবে, তারপরে জোর পাবে বা ধীরে ধীরে অদৃশ্য হবে, এসব অ্যানিমেশনের মাধ্যমে নির্ধারণ করা যায়। পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন ব্যবহার করে একটি স্লাইডের বিভিন্ন অংশকে একসাথে না দেখিয়ে ধাপে ধাপে দেখানো যায়। এতে বক্তা নির্দিষ্ট সময় অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য দর্শকদের সামনে তুলে ধরতে পারেন। যেমন প্রথমে শিরোনাম, তারপরে ছবি, এরপরে বুলেট পয়েন্ট একে একে প্রদর্শন করা যায়। ফলে প্রেজেন্টেশন আরো সুন্দর, গোছানো ও বোধগম্য হয়। প্রেজেন্টেশন অ্যানিমেশনের কাজ, অ্যানিমেশন প্রেজেন্টেশনের উপস্থাপনাকে জীবন্ত করা, এটা হচ্ছে 1 নম্বর কাজ। অ্যানিমেশন ব্যবহার করলে স্লাইড স্থির না থেকে গতিশীল হয়। এতে প্রেজেন্টেশন দেখতে আরো আকর্ষণীয় লাগে। গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করে দেখানো, কোনো গুরুত্বপূর্ণ টেক্সট, ইমেজ বা শেপকে অ্যানিমেশন দিয়ে আলাদা করে হাইলাইট করা যায়। ধাপে ধাপে তথ্য উপস্থাপন করা, একসাথে অনেক তথ্য না দেখিয়ে অ্যানিমেশনের মাধ্যমে তথ্য ধীরে ধীরে দেখানো যায়। এতে দর্শক সহজে বিষয় বুঝতে পারে। দর্শকের মনোযোগ ধরে রাখা, অ্যানিমেশন দর্শকের আগ্রহ বাড়ায় যেহেতু মুভিং অবজেক্ট, এবং প্রেজেন্টেশনের প্রতি মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। প্রেজেন্টেশনকে পেশাদার করা, সঠিকভাবে অ্যানিমেশন ব্যবহার করলে প্রেজেন্টেশন আরো সুন্দর, আকর্ষণীয় ও প্রফেশনাল দেখায়। যেমন হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টে দেখতে পাই, এখানে যেমন হচ্ছে এই যে এখানে অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশন এই যেরকম, এই যে অ্যানিমেশন এইভাবে আসতে পারে, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম আমরা অ্যানিমেশন, এই যে নিচে থেকে উপরে আসলো, ফ্লোট, হ্যাঁ, এই ভাসমান হলো, স্প্লিট, হ্যাঁ, এইভাবে ওয়াইপ, এরকম বিভিন্ন আমরা অ্যানিমেশন ব্যবহার করতে পারি। এরকম আরো অসংখ্য অ্যানিমেশন রয়েছে, হ্যাঁ, এরকম বিভিন্ন অ্যানিমেশন আমরা ব্যবহার করতে পারি। এই র্যান্ডম বার্স, এরকম বিভিন্ন অ্যানিমেশন আমরা ব্যবহার করতে পারি। এই ছিল অ্যানিমেশন। ঠিক আছে, এখানে আমাদের একটা অ্যানিমেশনের যে কয়েকটা ইয়া দেওয়া আছে, তৈরি করা দেওয়া আছে, ফেড, ফ্লাইন, জুম, অ্যাপিয়ার, ওয়াইপ, ফ্লোটিন, আমরা এগুলো দেখলাম এতক্ষণ। তবে এখানে একটা সতর্কতা আছে, প্রেজেন্টেশনে অতিরিক্ত অ্যানিমেশন ব্যবহার করা উচিত নয়। বেশি অ্যানিমেশন ব্যবহার করলে দর্শকের মনোযোগ মূল বিষয় থেকে সরে যেতে পারে এবং প্রেজেন্টেশন বিরক্তিকর মনে হতে পারে। তাই অ্যানিমেশন সবসময় পরিমিত ও বিষয়ভিত্তিক ভাবে ব্যবহার করা উচিত। এরপরে আছে আমাদের খ নম্বরের প্রশ্নে হচ্ছে স্লাইড ট্রানজিশন। আচ্ছা, স্লাইড ট্রানজিশন হলো একটি স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় যে ভিজুয়াল পরিবর্তন বা ইফেক্ট দেখা যায় তাকে বোঝায়। অর্থাৎ এক স্লাইড শেষ হয়ে পরবর্তী স্লাইড শুরু হওয়ার মাঝখানে যে দৃশ্যগত পরিবর্তন ঘটে সেটি হলো ট্রানজিশন। প্রেজেন্টেশনকে আরো আকর্ষণীয় ও প্রফেশনাল করার জন্য স্লাইড ট্রানজিশন ব্যবহার করা হয়। এটি দর্শকদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং উপস্থাপনাকে মসৃণ বা স্মুথ করে তোলে। পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট রয়েছে, যেমন ফেড, পুশ, ওয়াইপ, স্প্লিট, মর্ফ ইত্যাদি। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এসব ইফেক্ট নির্বাচন করতে পারে। এছাড়া ট্রানজিশনের গতি নিয়ন্ত্রণ করা যায় এবং প্রতিটি স্লাইড এ আলাদা আলাদা বা সব স্লাইড এ একই ট্রানজিশন প্রয়োগ করা সম্ভব, অ্যাপ্লাই টু অল দিয়ে। তবে খুব বেশি বা অপ্রয়োজনীয় ট্রানজিশন ব্যবহার করলে প্রেজেন্টেশন কি হয়, বিরক্তিকর হতে পারে। তাই পরিমিত ব্যবহার করা উচিত।
যেমন হচ্ছে স্লাইড 1 থেকে 2 কিভাবে যাবে আমরা যদি দেখতে চাই, যেমন হচ্ছে স্লাইড হলো এই যে ট্রানজিশন, ঠিক আছে, এখানে হলো এই যে একটার পরে, হ্যাঁ এই যে এভাবে আসবে একটা ট্রানজিশন ইয়া থেকে। আমরা যখন যদি এরকম ব্যবহার করি, ওয়াইপ আছে, স্প্লিট আছে, ঠিক আছে, হ্যাঁ এরকম করে একটা স্লাইড থেকে যখন আরেকটা স্লাইডে যাবে তখন কিভাবে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে স্লাইডের ট্রানজিশন। হ্যাঁ, ঠিক আছে। এই এরকম যদি আমরা ট্রানজিশন ব্যবহার করি, হ্যাঁ এই যে অ্যাপ্লাই টু অল দিলাম, আমরা হচ্ছে, ঠিক আছে, একটা থেকে একটা, যেমন আচ্ছা এটা এটা যদি ব্যবহার করি র্যান্ডম বার্স, তারপরে এরকম এইভাবে হচ্ছে আমরা এই ট্রানজিশন ব্যবহার করতে পারি। অ্যাপ্লাই টু অল, র্যান্ডম বার্স অ্যাপ্লাই টু অল, ঠিক আছে। ট্রানজিশন, আচ্ছা এরকম ডিউরেশন ঠিক করলাম। তো আচ্ছা এইভাবে আমরা হচ্ছে এই ট্রানজিশন ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে আমাদের গ নম্বরের যে প্রশ্ন, সেখানে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ইফেক্ট এবং স্লাইড ট্রানজিশন যোগ করার যে পদ্ধতি এটা ব্যাখ্যা করো। অ্যানিমেশন ইফেক্ট যোগ করার ধাপ, অ্যানিমেশন ইফেক্ট যোগ করার যে টেক্সট বা অবজেক্টে অ্যানিমেশন দিতে চান তা সিলেক্ট করতে হবে। রিবন থেকে অ্যানিমেশন ট্যাবে ক্লিক করতে হবে। যেমন আচ্ছা এর আগে আমরা দেখলাম অ্যানিমেশন তালিকা থেকে যে ফেড, ফ্লাইন, জুম থেকে একটি ইফেক্ট নির্বাচন করতে হবে। ইফেক্ট অপশন থেকে অ্যানিমেশনের দিক বা স্টাইল পরিবর্তন করা যায়। আর টাইমিং, স্টার্ট, ডিউরেশন, ডিলে, স্টার্ট, ডিউরেশন, ডিলে সেট করে অ্যানিমেশনের গতি নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা এই ছিল অ্যানিমেশন ইফেক্ট যোগ করার ধাপ। যেমন হচ্ছে আমরা এখানে যাই, আচ্ছা যে টেক্সটে আমি হচ্ছে অ্যানিমেশন যোগ করব, এই যেমন হলো এখানে অ্যানিমেশন আমি যোগ করব, ঠিক আছে, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। রিবন থেকে অ্যানিমেশন ট্যাবে ক্লিক করতে হবে। হ্যাঁ এই রিবন থেকে এখানে অ্যানিমেশন ট্যাবে ক্লিক করলাম। তারপরে আমি হচ্ছে যে অ্যানিমেশনটা দিব, হ্যাঁ এখানে অ্যানিমেশন, তারপরে হচ্ছে এই যে ডিউরেশন আছে, হ্যাঁ এখানে যদি কোনো ডিলে থাকে, ঠিক আছে, হ্যাঁ এই যে ডিলে সেট সেট করা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে এরকম অ্যানিমেশন আমি হচ্ছে ব্যবহার করতে পারবো, ঠিক আছে, এরকম আমি পছন্দের মতো আমি হচ্ছে অ্যানিমেশন ব্যবহার করতে পারবো। আচ্ছা একটা ইফেক্ট নির্বাচন করলাম, ইফেক্ট অপশন থেকে অ্যানিমেশনের দিক বা স্টাইল পরিবর্তন করা যায়। আর টাইমিং সেট করে অ্যানিমেশনের গতি নিয়ন্ত্রণ করা যায়। এই ছিল আমাদের অ্যানিমেশন যোগ করার এই যে ইফেক্ট অপশন, ঠিক আছে, অ্যাজ অ্যান অবজেক্ট। তারপরে হচ্ছে আচ্ছা এই ছিল ইফেক্ট, এই অ্যানিমেশন যোগ করার যে ধাপ।
ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের হলো স্লাইডে ট্রানজিশন যোগ করার ধাপ। যে ট্রাইজে ট্রানজিশন দিতে চান সেটি নির্বাচন করতে হবে। রিবন থেকে ট্রানজিশন ট্যাবে ক্লিক করতে হবে। যেমন হচ্ছে তারপরে তালিকা থেকে একটি ট্রানজিশন ইফেক্ট যেমন ফেড, পুশ এগুলো নির্বাচন করতে হবে। ইফেক্ট অপশন দিয়ে ট্রানজিশনের ধরন পরিবর্তন করা যায়। ডিউরেশন সেট করে ট্রানজিশনের সময় নিয়ন্ত্রণ করা যায়। অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে সব স্লাইডে একই ট্রানজিশন প্রয়োগ হবে। যেমন হচ্ছে এইখানে আমি যাই ট্রানজিশন, ঠিক আছে, এই যে একটা হলো আচ্ছা এটা আমি হলো এই একটা ট্রানজিশন। এইখানে আমি হচ্ছে এই ট্রানজিশনে গেলাম। কোন ট্রানজিশনটা আমি যোগ করব সেটা আমি দেখবো আর কি। ঠিক আছে, এভাবে হচ্ছে যেমন তালিকা থেকে একটা ট্রানজিশন ঠিক করলাম, রিবন থেকে ট্রানজিশন ট্যাবে ক্লিক করে তো ঠিক করলাম। তারপরে ট্রানজিশনের ধরন পরিবর্তন ইচ্ছে করলে আমি করতে পারবো। আর ডিউরেশন সেট করে আমি হচ্ছে এখানে যে ডিউরেশন আছে, হ্যাঁ এখানে হলো ডিউরেশন সেট করে কি করলাম, ঠিক আছে, ডিউরেশন সেট করার পরে আচ্ছা আচ্ছা এরকম করে আমি হলো এভাবে হলো অ্যানিমেশন অ্যাপ্লাই টু অলে চাপলে সব অ্যানিমেশন সেট হয়ে যাবে। ঠিক আছে, এই যে শেপ ইফেক্টে হলো আমি এই যে ডায়মন্ড দিতে পারি বা প্লাস দিতে পারি। ঠিক আছে, ডিউরেশন, হ্যাঁ অ্যাপ্লাই টু অল। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি হলো এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার জন্য ট্রানজিশন আমি ঠিক করতে পারবো আর কি। ডিউরেশন সেট করে ট্রানজিশনের সময় নির্ধারণ করে অ্যাপ্লাই টু অল সিলেক্ট করলে সব স্লাইডে একই ট্রানজিশন প্রয়োগ হবে। এভাবে অ্যানিমেশন ও ট্রানজিশন ব্যবহার করলে প্রেজেন্টেশন আরো আকর্ষণীয়, গতিশীল ও পেশাদার হয়ে ওঠে। এখানে একটা টিপস রয়েছে, অ্যানিমেশন ও ট্রানজিশন পরিমিত ব্যবহার করলে প্রেজেন্টেশন বেশি সুন্দর ও কার্যকর হয়। বেশি করা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই আমি ব্যবহার করব। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।